নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রীষ্মের একটা প্রধান সবজি হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি, যাই বলুন। আজকে আমি ভেন্ডির একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা একেবারেই অন্যরকম স্বাদ আর ফ্লেভারফুল। একটু অন্যরকমভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আলু ভেন্ডির সবজির জন্য আমি নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। বোটার দিক ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এইরকম 1 ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের দুটো আলু একই রকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। সবজিটা যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেই জন্য আমি আলুগুলো প্রায় 60% সেদ্ধ করে নিয়েছি। এছাড়াও আছে 1 টেবিল চামচ রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, অল্প কারি পাতা আর 1 চামচ কালো সর্ষে। এখানে আছে 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবারে আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে সর্ষের তেল 3 টেবিল চামচ মতো দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নের জন্য যে কালো সর্ষেটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। সর্ষে ফুটে উঠলে প্রথমে দিলাম রসুন কুচি। অল্প একটু ভেজে নিচ্ছি। কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নিতে হবে। এবারে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো আদাগুলোও দিয়ে দিলাম। একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন কারি পাতা দিয়ে দিলাম। 1 মিনিট মতো সমস্ত মশলা ভেজে নেব। 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আরও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এবার হাই হিটে করতে হবে। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিন এবারে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। হাই হিটে রান্না করলে দেখবেন তলায় লেগে যাবে না। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প লাল লঙ্কা গুঁড়ো। এবারে একবার ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো 60% সেদ্ধ করা, তাই রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর ঢ্যাঁড়স তো এমনিতেই নরম সবজি, তাই ঝটপট এই রান্নাটা কিন্তু হয়ে যায়। এবারে আমি আঁচ কমিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে মাঝারি করে দিন আর ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রান্না হতে দিন। ফিরে এলাম। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটা হালকা টক ভাব সবজিটার মধ্যে লাগবে, যেটা খেতে খুবই সুন্দর লাগবে। একটা চটপটা ভাব এনে দেবে। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সগুলোও গলে গেছে। তো রান্নাটা কিন্তু একদম রেডি। এবারে ঢাকনা বন্ধ করে দিন আর ওভেনের আঁচও বন্ধ করে দিন। ঢেকে রেখে 10 মিনিট গরম ভাপে এইভাবেই সবজিটা থাকবে, যাতে একদম সবজিটা পুরোপুরি নরম হয়ে যেতে পারে। এই সবজি দিয়ে রুটি পরোটা তো ভালো লাগেই, গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজে যদি দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।